কোন মাস? বর্তমানে চলতেছে। এই 1 মাস আগের কাহিনী। একটা লোকের নাম বলি, নামের শুরুতে তার মোল্লা, শুরুতে কি? শেষে হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? পরেজগার। মুত্তাকি মানে কি? শুরুতে, শেষে। তার মানে আমাদের চেয়ে ছোট মোল্লা না বড় মোল্লা? আমরা তো হলাম খালি মোল্লা, আর সে হলো মুত্তাকি মোল্লা। বুঝেন নাই কথা? পরহেজগার মোল্লা, মাঝখান দিয়ে হলো তার নাম আমির খান। কি নাম? মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। নামটা শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত উঠান তো। তার মানে আমাদের মধ্যে অনেক মানুষই আছেন নামটাও শুনেন নাই, কারণ দুনিয়ার খবর রাখেন না আপনারা। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, আমাদের এই হুজুর আমরা যা আছি, আমি আমির খান মুত্তাকি সাহেবকে এই যে এরকম সামনাসামনি দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের সবার চেয়ে বড় মোল্লা। এলেম কালাম আমাদের চেয়ে বেশি, তাকওয়া পরহেজগারিও আমাদের চেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কি? একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম কি? পররাষ্ট্র মন্ত্রণালয়। উনি পররাষ্ট্র মন্ত্রণালয় চালান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে মিটিং করতেছেন, সব সময় হাতে তসবিহ, মুখে জিকির জারি, কথা বলতেছেন আমাদের সাথে, কথা বলতেছেন, বলার সময় মুখ বন্ধ, শোনার সময় মুখে আল্লাহর জিকির জারি, তসবিহ জারি। এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। এত বড় মোল্লা, গত মাসে তাকে অত্যন্ত জৌলুসপূর্ণভাবে, শানদারভাবে পৃথিবীর একটা দেশ তাকে দাওয়াত দিছে যে হুজুর একটু আমাদের দেশে আসেন। এই মুত্তাকি পরহেজগার মোল্লাকে দাওয়াত দিয়ে আনছে। এই পরহেজগার মোল্লা যখন তাদের দেশে আসছে, গোটা দেশ নড়ে চড়ে উঠছে। কোন দেশ? বলেন কোন দেশ? যেই দেশের সামনে দাঁড়ায় আমাদের জেন্টেলম্যানরা বলে ভারত হলো আমাদের স্বামী, আমাদের দেশ হলো তাদের স্ত্রী। বলে নাই? বলে নাই? এই বিগত আমাদের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মুমিন সাহেব, তার নামটা আমি বলতাম না, যদি আবার কেউ মনে করেন যে আমি একটা ফাও কথা বলে গেলাম। তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। কেন? স্বামী যেরকম স্ত্রীর খরচপাতি চালায়, ভারত আমাদের খরচপাতি চালায়। এই হলো ওনাদের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, লজ্জা থাকা উচিত তো একটা মানুষের। সামান্য একটু আত্মমর্যাদা থাকলে কোন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে এমন কথা বলতে পারে? বলেন। আরে বেটা, তোর আত্মমর্যাদা না থাকতে পারে, এদেশের মানুষ গরিব হতে পারে, দরিদ্র হতে পারে, পার্শ্ববর্তী ভারত বিশাল রাষ্ট্র হতে পারে, কিন্তু আমরা তাদেরকে আমাদের প্রভু মনে করতে পারি না, পারি না, পারি না। আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি? বলেন, আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি? আরে ভারতের কথা কি বলবো? দোষ তো আমার, দোষ তো আমার দেশের। আমার দেশেরও দোষ না, আসলে দোষ হলো সিস্টেমের। তোমরা তোমাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম একজন পরহেজগার মোল্লাকে বসাও, দেখবা সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতকে স্বামী হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে না। ভারত লাল গালিচা বিছায় বসে থাকবে যে পরহেজগার মোল্লা সাহেব একটু দয়া করে আমার দেশে আসেন। আরে ভাই, এটা তো আমার কাল্পনিক কোনো গল্প বলতেছি আমি, না বিগত অক্টোবরের কাহিনী বলতেছি? অক্টোবর মাসের ঘটনা। গোটা ভারত বিশাল সাম্রাজ্য, পৃথিবীর 150 কোটি পপুলেশন। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হলো ভারতের। 150 কোটি পপুলেশন নিয়ে বিশাল রাষ্ট্র, নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত হিন্দুত্ববাদী একজন মুসলিমদের খুনি সেই রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে। অথচ সেই রাষ্ট্রটাও
চিন্তা করলো এই পরহেজগার মোল্লাকে যদি সালাম না করি আগামীর দিনে টিকতে পারবো না। ভাই আমি যেটা বলতে চাই, মোল্লা মুহাম্মদ আমির খান মুত্তাকি কোন ডিগ্রি নাই, কোন ইউনিভার্সিটির ডিগ্রি নাই, একমাত্র দেওবন্দি একটা কওমি মাদ্রাসার ফারেক একজন আলেম, কওমি মাদ্রাসা থেকে ফারেক একজন আলেম। সেই দেশের 30 জন মন্ত্রী, 28 জন কওমি মাদ্রাসার হুজুর। এই মোল্লা আমির খান মুত্তাকি যখন ভারত সফর করলো, একটা সময় রাখলো যে এই সময়টা যাব আমি কোথায়, আমার মাতৃত্বের টানে দারুল উলুম দেওবন্দ আমাকে যেতে হবে, কারণ দেওবন্দের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তিনি আসলেন দেওবন্দে, দেওবন্দে এসে তিনি ছাত্রদের সঙ্গে দারুল হাদিসে কিতাব পড়তে বসে গেছেন। দেওবন্দের ওস্তাদরা হাদিস পড়াচ্ছেন, আর সেই হাদিসের শিক্ষার্থীর মধ্যে এমন একজন ব্যক্তি শিক্ষার্থীর কাতারে বসে গেছে, যেই শিক্ষার্থীকে সালাম দেওয়ার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে রব রব শুরু হয়েছে। বলতে চাই, তোমরা যারা মনে করো হুজুররা রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না, তোমরা তোমাদের এই ধ্যান ধারণা পরিবর্তন করো। তোমরা যদি এই ধ্যান ধারণা থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারো, সারা জিন্দেগি তোমাদের গোলামি করা লাগবে। আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, তোমরা যদি আলেমদেরকে তোমাদের নেতৃত্বের উপযুক্ত মনে করতে না পারো, গোলামির শৃঙ্খল থেকে কেউ তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। তোমাদেরকে কিছুদিন বলতে হবে ভারত তোমার স্বামী, কিছুদিন তোমাকে বলতে হবে ওয়াশিংটন তোমার রব। এই কথা বলতে হবে তোমাদেরকে। ওয়াশিংটনের দাসত্ব থেকে যদি মুক্তি চাও, দিল্লির গোলামির জিঞ্জির যদি ছিন্ন করতে চাও, এই সকল তাগুতের গোলামি বাদ দিয়ে দেশের রাজনৈতিক নেতৃত্ব আলেম সমাজের হাতে তুলে দাও, পরহেজগারদের হাতে তুলে দাও, জাতি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এটা মনে করেন না যে আমার নেতা হওয়ার শখ জাগছে এই জন্য আমি ওয়াজ করতেছি, আমার দরকার নাই। আপনারা আমার চেয়েও ইনশাল্লাহ সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। বহু যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম তৈরি হয়ে আছে। এই আলেমদের মধ্যে যেই নীতি নৈতিকতা আছে, মাঝে মাঝে আলেম ওলামাদের 2-4টা ভুল ত্রুটি তোমরা পাও, এটা নিয়ে সারা মিডিয়া পাড়া তোলপাড় শুরু করে দেয়। আরে একজন আলেম ভুল ত্রুটি করতে করতে সবচেয়ে বড় ভুল ত্রুটিটা বর্তমান সমাজে একজন আলেম যেটা করে, তাও একজন বর্তমান সমাজের প্রচলিত রাজনৈতিক নেতার সবচেয়ে ছোট অপরাধের চেয়েও 100 গুণ ছোট। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলতেছি, জাতির কাছে আমি পয়গাম পৌঁছে দিচ্ছি, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ। হে আমার জাতি, মুক্তি চাও? হে আমার জাতি, তুমি স্বাধীনতা চাও? হে আমার জাতি, মাথা উঁচু করে বাঁচতে চাও? হে আমার জাতি, পৃথিবীর পরাশক্তিগুলোর গোলামীর জিঞ্জির ছিন্ন করে আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাও? মোল্লাদেরকে নেতা বানাও, মোল্লাদেরকে নেতা বানাও। দেখবা তখন সেই মোল্লার সাথে সম্পর্ক করার জন্য ওই মোল্লা আমির খান মুত্তাকির মতো লাইন ধরবে ইনশাআল্লাহ। বলেন আমিরুল মুমিনের কথা তো আর বললামই না, এ তো ট্রিপল মোল্লা, এটা তো মাজারি মোল্লার কথা বললাম। মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহু আকবার। ওনার তাকওয়া, ওনার পরহেজগারি, ওনার ইলম, ওনার আমল শুনলে আমাদের হয়রান হয়ে যেতে হয় যে একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক এত বড় বুজুর্গ হয় কেমনে। গোটা 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কত? 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 55,000 সামথিং মাইল। কিলোমিটারের হিসাবে প্রায় 76,000-এর আরো বেশি, 80,000-এর উপরে কিলোমিটার। এই বাংলাদেশটার সমান 10টা বাংলাদেশকে জোড়া দিলে হবে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। সেই দেশটার নাম হলো ইমারাতে ইসলামিয়া।
সেই দেশটার মধ্যে 95% মন্ত্রী হলো মোল্লা। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলো সেই দেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ শাইখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ। দেশ চালাইতেছে না। পৃথিবীর মাত্র একটা দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে, আর কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলছে তোমরা স্বীকৃতি দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, আমরা আল্লাহর কুদরতের উপর ভরসা করে নিজেদের পায়ে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মাত্র 4 বছরের মাথায় তোমরা যারা মনে করো হুজুররা জাতির নেতৃত্ব নিতে পারবে না, জাতির দায়িত্ব নিতে পারবে না, রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিনফসি, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখে এসেছি 8 লক্ষ পরিবার, কত নিয়ার অফ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানুষের কাছাকাছি বিগত 40 বছরের যুদ্ধে 25 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। কত কত? আর আমাদের দেশে নাকি 9 মাসেই 30 কি বলে, হ্যাঁ 30 লাখ নাকি শাহাদাত বরণ করেছে। এটা একটা ভুল তথ্য, ভুল তথ্য। হ্যাঁ, কয়েক হাজার 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 মানুষ বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সঠিক ইতিহাস এটা জাতির জন্য উদ্ঘাটন করা জরুরি। কিন্তু এই সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ভুয়া ব্যবসায়ীরা কোনোদিন বের করবে না, সঠিক শহীদদের তালিকা এরা কোনোদিন করবে না। কেন করবে না? কারণ করলে তাদের নেতার মিথ্যাচার প্রমাণ হয়ে যাবে। যাই হোক, ওই কথা আমি এটা এমনি বললাম। 25 লক্ষ শহীদ হয়েছে কত বছরে? কত বছর? 40 বছর যুদ্ধ করেছে। কাদের সাথে? 10 বছর 12 বছর যুদ্ধ করেছে রাশিয়ার সাথে, 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সাথে। তারপরে শহীদ হলো 25 লাখ 40 বছরে।